আসলে মূলত এই জায়গার নাম হচ্ছে আত্রাই উপজেলার লালুয়া ধরে এই জায়গাটির নাম লালুয়া গ্রাম, এবং এই গ্রামেরই একটি অংশে আসলে ভেঙে যায়। গতকালকে ভেঙে গিয়েছিল এবং সেই জায়গাটি মূলত এই মুহূর্তে মেরামতের জন্য কাজ চলছে। অর্থাৎ এই যে বাঁধটি আছে, বাঁধ থেকে মাত্র 200 হাত ভিতরেই কিন্তু আত্রা যে নদী, সেই নদীটি যদিও বা হচ্ছে নদীর পানি যে খুব বেশি আসলে ঢুকে পড়েছে এমনটা নয়, যার কারণে এখানকার লোকজন যারা আছেন তারা বলছেন যে গতকালকে আসলে ভেঙে গেলেও সেই জায়গাটি আসলে তারা মেরামত করবার জন্য যে ব্যবস্থা সেটি আসলে নিতে পেরেছেন, এবং গ্রামের ভিতরে যে পানি প্রবেশের যে বিষয়টি সেটি আসলে কালকে হয়নি। এখন পর্যন্ত মোটামুটি এই জায়গাটি ভালো আছে বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই জায়গাটি এখন মেরামতের যে কাজ সেটি আসলে চলছে। স্থানীয়রা বলছেন যে গাছের শিকড় অথবা ইঁদুরের যে গর্ত, সেই গর্ত থেকে মূলত পানি ঢুকতে গিয়ে সেটি আসলে মূলত কালকে বড় অংশে প্রায় ভেঙে যায়, এবং পরে কিন্তু সেখানে স্থানীয় এমপি সহ অন্যান্যরা এসেছিলেন এবং আসবার পরে এই কাজটি বেশ দ্রুত গতিতে আজকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে যদি নদীর পানির চাপ খুব একটা বেশি থাকতো এই ডান পাড়ের দিকে, তাহলে কিন্তু এই গ্রামগুলো প্লাবিত হতো এবং মাঠের পর মাঠ কিন্তু ফসল যে আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। তবে সেই জায়গার থেকে আপাতত বাঁচানো গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে মেরামতের যে কাজ সেটি আসলে চলছে। এখন পর্যন্ত বলা হচ্ছে যে আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যে এই জায়গাটি আসলে একদমই সচল করা যাবে বলে কিন্তু স্থানীয় এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু বলছেন যে আর ঘণ্টাখানেকের পরেই আসলে এটি পুরোপুরি সচল হবে মানুষের যাতায়াতের জন্য। মোটামুটি এরকমটা ছিল। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচা তিস্তা নদীর স্পার বাঁধে ধস দেখা দিয়েছে। এ নিয়ে আরো খবর জানাবেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শোভন, লালমনিরহাটের তিস্তার পানি কিন্তু বাড়ছে। গতকাল বিকেল থেকে আমরা জানাচ্ছিলাম যে পানি কিন্তু বাড়ছে, এর ফলে বিস্তীর্ণ এলাকা, নিচু এলাকা, নিম্নাঞ্চল এগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন, গতকাল কিন্তু এই পানির চাপের কারণে আদিতমারি উপজেলার মহিষখোঁচার তিস্তার যে বাঁধ সেটিতে কিন্তু ধস নেমেছিল। তাৎক্ষণিক কিন্তু তারা পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলে সেটি রক্ষা করছে এবং এখনো সেটি রক্ষা করবার চেষ্টা করছে। কিন্তু আমি যদি একটু বাইরের পরিস্থিতি বলে বন্যার তথ্য একটু দিই, যে গতকাল থেকে কিন্তু পানি থেমে আছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া পয়েন্টেও কিন্তু বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধরলার পানি কিন্তু বিপদসীমার উপরে অর্থাৎ 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি যদিও বা এখনো বিপদসীমার নিচে অর্থাৎ বিপদসীমা সুই কিন্তু ধারণা করা হচ্ছে, পাওবো বলছে যে উজানের ঢল কিন্তু নেমে আসছে, যার কারণে এটি কিন্তু বিপদসীমা পেরিয়ে যেতে পারে এবং বিপদসীমা না পেরিয়েও কিন্তু এখন কিন্তু প্লাবিত হয়েছে একদম বিস্তীর্ণ নিম্নাঞ্চল, চরাঞ্চল সহ তিস্তার যে দুই পারের নিচু এলাকাগুলো। আপনারা ক্যামেরা চোখে নিশ্চয়ই দেখছেন যে এখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে, পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এটি একটি পাকা সড়ক, সেটি কিন্তু পানিতে ডুবে আছে, এক হাঁটু পানি এখানে রয়েছে। এবং এই যে আজকের যে বন্যা, গতকাল থেকে প্লাবিত, বিকেল থেকে প্লাবিত হয়েছে, যার ফলে স্কুল কলেজে কিন্তু শিক্ষা কার্যক্রম আজকে হবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। যদিও বা ক্লাস পরীক্ষা এই স্কুল কলেজগুলোতে চলছে। এর পাশে একটি প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে কিন্তু এক হাঁটুরও বেশি পানি রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটি পাকা সড়ক, এটি কিন্তু এই অঞ্চলের এই তিস্তাপাড়ের এলাকার লোকজনের একটি চলাচলের অন্যতম সড়ক, সেটি কিন্তু এক হাঁটু পানিতে ডুবে আছে। অর্থাৎ দুর্ভোগের চিত্র আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষজনের চলাচল এবং রান্না থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু বিঘ্ন ঘটছে বন্যার ফলে, এবং যার ফলে তারা কিন্তু আতঙ্কে আছেন যে আরো বেশি পানি বলে তখন হয়তো আরো ভয়ের সৃষ্টি হবে। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যার পরিস্থিতি সবশেষ। শোভন। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট এবং নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।